কইরা নাই যা আস্তে রেডার নেই তোকে তুলো দেখতে চুল্লা সাড়ে ছ আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাই আর একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমাদের বাড়িতে একটা বিশাল আয়োজন চলতেছে, যেটারে আমরা বলি হইতেছে গ্রাম সিন্নি, মানে পুরা গ্রাম চুক্তি একটা সিন্নি করা হয়। সিন্নি মানে মিষ্টির আয়োজন করা হয় আর কি, মিষ্টি জাতীয় খাবার। তো প্রত্যেক বছর কার্তিক মাসের শেষ দিন, অগ্রহায়ণ মাসের শুরু, এই সময়টার মাধ্যমে কিন্তু করা হয়। তো এবছরও করা হইব, আর আজকে আয়োজন চলতেছে। তো ভাবলাম যে আজকের এই পুরা জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি কিভাবে করা হয়। তো কিছুক্ষণ আগে দেখলাম যে আমাদের পুকুর পাড়েই মানে চুলা করা হইতেছে, তো যেইখানে আর কি সিন্নি রান্না করা হইব। তো এখন যাই দেখি যে কোন পর্যন্ত করা হয়েছে। তো এখন বাজে সকাল 10টা, আর থেকে কিন্তু মানে একদম যাতে জোহরের আজানের সময় যায় রান্না বাড়া কমপ্লিট হয়ে যায়, জোহরের আজানের পরে যাতে সবাই খাওয়া দাওয়া করতে পারে। যেহেতু এখন অগ্রহায়ণ মাস, সবাই কিন্তু ধান কাটাতে ব্যস্ত, তেমন একটা লোকজন নাই। তো বাড়িতে মাত্র কয়েকজন আছে, মানে যে এখানে আছে আমার এক কাকা, আর এখানে আছে এক কাকাতো ভাই। তো অল্প কয়েকজন মিলে শুরু করা হয়েছে, ধীরে ধীরে সবাই আসবো আর কি হেল্প করতে। লম্বা করে যে গর্তটা করা হয়েছে, এটাই মূলত হইতেছে চুলা। এই চুলার মধ্যে রান্না করা হইব। যেহেতু এখানে হাড়ি বড় বড় আর অনেকগুলো হাড়ি বসানো হয়, তো পার্মানেন্ট কোনো চুলার ব্যবস্থা নাই। এইভাবে করা হয় প্রত্যেক বছর। গত বছরও এই জায়গাতেই করা হয়েছিল, আর আজকেও কিন্তু ঠিক এই জায়গাতেই করা হইতেছে। তো এখানে 2টা হাড়ি বসানো হয়েছে, আরো একটা হাড়ি আসতেছে, ওইটা আনতে গেছে। তো হাড়ির অবস্থা একটু কালো দেখে আবার আপনারা অন্য কিছু মনে করেন না, কারণ এই হাড়িগুলা দিয়ে এখন ধান সিদ্ধর কাজ চলে। তো যেহেতু অনেকগুলা চালের সিন্নি রান্না করা হইব, তো বড় বড় হাড়ির দরকার। আর এই ধান সিদ্ধর হাড়িগুলা ভিতরে ভালো করে মাইজা তারপরে কিন্তু ব্যবহার করা হইতেছে। এইখানে মোট 3টা হাড়ি বসানো হয়েছে। 3টা হাড়ির ভিতরে কিন্তু অনেকগুলা করে চাল দেওয়া হয়েছে, আর এখন দেওয়া হইতেছে পানি। তো একটা কথা বলি, এই যে চালগুলা দেখতে পারতেছেন, এগুলা কিন্তু আতপ চাল না, এগুলা সব হইতেছে সেদ্ধ চাল, আতপ চাল মিক্সড করা আর কি। কারণ এই গ্রাম সিন্নি যে করা হয়, এই সিন্নির চালগুলা হচ্ছে গ্রামের প্রত্যেকটি ঘর থেকে উঠানো হয়। তো প্রতি বাড়ি থেকে কালেক্ট করে যতগুলা চাল উঠানো হয়, এর অর্ধেক বিক্রি করা হয়, আর অর্ধেক দিয়ে সিন্নি রান্না করা হয়। যেই চালগুলা বিক্রি করা হয়, ওই চালগুলা দিয়া আবার সিন্নিতে যে বাকি উপকরণগুলা লাগে, চিনি, কিশমিশ আর হাবিজাবি, এই সবগুলা আর কি কেনা হয়। তো ভাবি এদিকে বিসমিল্লা বইলা আগুন ধরাই দিছে চুলাতে। যেহেতু মাটি এখনো ভিজা, তো আগুনটা ধরতে একটু কষ্ট হইব। তারপরেও অনেক লাকড়ির ব্যবস্থা আছে, শুকনা শুকনা লাকড়ি, আগুন একবার দইরা গেলে আর কোনো সমস্যা নাই। তো চাল যেহেতু অনেক, হাঁড়িতে পানিও কিন্তু অনেক লাগবো। তো একে একে কিন্তু সবাই আসতেছে কাজে সাহায্য করার জন্য, আর এদিকে হাঁড়িতে পানি দেওয়া হয়ে গেছে। তো এখন হাঁড়িতে পানি দেওয়ার পরে ঢাইকা চালগুলা সিদ্ধ হইতে দিব আগে। তো এই ফাঁকে আমি আপনাদেরকে বলি আসলে যে এই গ্রাম সিন্নিটা কি কারণে করা হয়, আর এটার উদ্দেশ্যটা কি। প্রাচীন কাল থেকে আমাদের গ্রামে এই সিন্নিটা করে আসতেছে, মানে যখন অগ্রহায়ণ মাসের প্রথম ধান কাটা শুরু হয়, তখন থেকে কিন্তু এই সিন্নির প্রচলন, মানে সবার ঘর থেকে তখন নতুন চাল উঠানো হয়, আর এই চাল দিয়া হইতেছে মিষ্টি মুখ করানো হয় আর কি সবাইরে। তো এটা কোনো ধর্মীয় সংস্কৃতি না, এটা হইতেছে আমাদের গ্রামের একটা ঐতিহ্য, যেটা যুগ যুগ ধইরা হইতেছে আমাদের গ্রামের লোকজনে ধইরা রাখছে। তবে মাঝখানে কয়েক বছর কিন্তু এটা গ্যাপ ছিল, মানে কেউ করে নাই। তো এরপরে দেখা যায় যে আমাদের যে চাচারা আছে, মানে যারা এখনকার মুরব্বীরা আছে, তারা আবারই বলছে যে তোরা এটা ধরে রাখ। এটা করলে দেখা যায় যে গ্রামের মানুষদের মধ্যে একটা মিল মহব্বতের সৃষ্টি হয়। তো সম্পর্কটা আরো গাঢ় হয় আর কি, যার কারণেই আবার নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে। তো 2-3 বছর যাবত আবারই কিন্তু রানিং করা হয়েছে। তো এলাকায় যারা বড় ভাইয়েরা আছে, তারা সবাই মিলে এখন এই উদ্যোগটা নেয়। আর প্রত্যেক বছর কার্তিক মাসের শেষ দিন, মানে অগ্রহায়ণ মাসের শুরু বা কার্তিক মাসের শেষ দিন, যে কোনো একদিনেই মূলত এই আয়োজনটা করা হয়। একদম পুরা গ্রাম চুক্তি।
যাই হোক, কথা বলতে বলতে এইদিকে কিন্তু 3টা হাঁড়িতে বলক এসে গেছে, মানে চাল ফোটা শুরু হয়েছে। তো চাল ফোটার আগে কিন্তু কোনো কিছুই দেওয়া হয় না, নর্মাল যেভাবে সিন্নি বা মিষ্টি রান্না করা হয় মূলত এইভাবেই রান্নাটা করা হয়। তবে এখানে যেহেতু সব সেদ্ধ চাল দেওয়া হয়েছে, আতপ চাল নাই, কয়েক বাড়ি থেকে হয়তো বা দিছিল আতপ চাল। তো এই সেদ্ধ চাল কিন্তু সেদ্ধ হইতে একটু বেশি টাইম লাগে। আতপ চালটা দেওয়ার সাথে সাথে যেমন সেদ্ধ হয়ে যায়, কিন্তু এই ভাত খাওয়ার যে সেদ্ধ চাল এটা সেদ্ধ হইতে একটু টাইম লাগে। তো যার কারণে অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু জাল করা লাগে। তো এই পর্যায়ে এখন চালটা আর একটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য দেওয়া হইতেছে লবণ। অনেকেই কিন্তু মিষ্টি রান্না করার সময় লবণটা দেয় না, তবে আমাদের এদিকে কিন্তু মিষ্টি রান্না করার সময় একটু হলেও লবণ দেওয়া হয়, এতে নাকি মিষ্টির টেস্ট আরো বহুগুণ বাইরে যায়। সময় যত যাইতেছে ততই কিন্তু একজন করে লোক সংখ্যা বাড়তেছে, আর একজন আইসা এক একটা কাজের দায়িত্ব নিতেছে হাসি মুখে। মূলত এই সিন্নিটা করার এটাই উদ্দেশ্য, যাতে সবাই মিলে একসাথে হাতে হাতে কাজ কইরা মিলামিশা একটা খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। তো এখানে আমার আরেক ভাই আইসা উনি তেজপাতা আর লং, দারচিনি, এলাচ এগুলা দিয়ে দিতেছে। এইদিকে আমরা আব্দুল্লাহ দেখেন কি খুশি। মূলত সিন্নি যেদিন রান্না করা হয় এই দিন এলাকার যত ছোট বাচ্চারা আছে সবাই কিন্তু পেট বইরা খায়, আর তারাই বেশি খুশি হয়। তো যাই হোক, এদিকে কিন্তু আমাদের চাল সিদ্ধ হয়ে গেছে, আর এখন দিয়া দেওয়া হইব চিনি। তো অন্যান্য বছর দেখা যায় যে লাল গুড়টা দিয়া করা হয়, কিন্তু এই বছর সাদা চিনিটা দিয়া করা হইতেছে, কারণ এখন ভালো লাল গুড় পাওয়া যায় না, লাল গুড়ের সাথে ময়দা মিক্সড করা থাকে। তো রান্না করার পরে দেখা যায় কালার হয় ঠিকই, কিন্তু মিষ্টি হয় না। তো যার কারণে এই বছর হলো সাদা চিনি দিয়া করা হইতেছে। পরে কি রয়ে গেছে মনে হয় পয়সা কিনা জিনিস এটা চিনি তোকে মুরগি মানুষ লাড়া দেবে আর কবে আল্লাহ শুরুতে আইসি তো শেষ করে দিতাম না খাইয়া আরো নিচে রাখো একবার খান দিল মিশাই দেও বোতল আরে এটা মধ্যে আর হেডা মাছ দিলি একটা বাক করে তুই আড়া দেড় লারা দে এটা কম দাও হইছে ভাই এটা দাঁড় যাও না দিও না আরে এই দীপো মাপাস না একটা ভাই মাপাস না আর যাও এটা আগের বোতলে একটা দাও হইছে আগের দুধ কেলা আনছে গা আকাশ মে এদের দেখা মারো এদের কাম হারো করে দাও 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 রাকা বুঝলি পুরো তিন বেশি বলে দেখ বেশি না এটা বড় সবলি গেছে কেন এটা না এটা কেলা এটা তো আইছেন যে জেডি আইছেন এটা আমাদের কাল দিতে হবে দেউড় দেও বড় দেও লড়াইতে ভাই কইরা নাই যা আস্তে এটা তো চিনিটা বাইসা রইছে এই চিনিটা এটা চিনিটাই কিন্তু চিনি গলছে না এখন দেখবা আল্লাহর দিলে তো না আন তুলো দেখতে চুল্লা সাড়ে 6 আরে এই ডিভাইডি অনেক ডাক ভাই ভাই একটা নিতা এই কানি মাছ দেখ করে পুরো সেবা রোজ দাও এটা ফটো না এটা তো ফটো লাগতো না ফটো হেন্দা ঘুরে যাইবো হ্যাঁ হেন্দা যাইবো একটা ছবি দিনো
ফাইনালি আমরা সিন্নি রান্না কিন্তু শেষ। দেখেন প্রত্যেকটা হাড়ি উপর চুপুর ভর্তি, মানে চাল কতটুক ছিল আর এখন কতটুক হয়েছে। চুলা থেকে হাড়িগুলা নামায়া এখন গাছের নিচে এভাবে রাখা হয়েছে একটু ঠান্ডা হওয়ার জন্য। আর এই দিকে কিন্তু সবাই খবর দেওয়া হয়ে গেছে, একটু পরে দেখবেন সবাই কিন্তু থালাবাটি নিয়ে হাজির হয়ে যাব। এখন আবার চুলাটা বন্ধ করে দেওয়া হইব 1 বছরের জন্য। আল্লাহ যদি সবাই বাঁচায় রাখে, সুস্থ সবল রাখে, তাহলে আগামী বছর আবারও এই জায়গায় চুলা কইরা আবারও এই সিন্নি রান্না করা হইব ইনশাআল্লাহ। এটা উদা পড়ছে লাগবো আমার হাঙ্কি আছে এটা দেও তুমি, আমি যাই একবারে বারবার আয়া এটা দেও, এটা দেও আমার, এটা দেও আমি যাই। রে এটা লাগা একটু আনতে লিগে তো রাঞ্চি আইলেছেন মানুষ কজন মানুষ জানি না, কিন্তু হ্যাপি লাগে একটু লয়ে যাবো এটা জানি। মাথা হিসাব করে দিবেন নাকি? না না কেমন মনে আছে তো কাইতো তো হ্যাপি লাগে একটু লয়ে যাবো আমি এটা জানি। আপনার কাছে আমার একটু লয়ে যাও। পাগলা মিরিস তো পাগলা মিরিস হ্যালো দাও এটা তুলে দাও অনেকেই গাছের নিচে বসে খাইছে আর বাচ্চারা কিন্তু গাছের নিচে বসে খাইতেছে। তো আমি বাড়িতে নিয়ে এসে পড়ছি আর খাওয়া দাওয়া এখানে করলাম না। তো এই সিন্নিগুলা কিন্তু অনেক মজা হয় খাইতে, কারণ হাড়ির মধ্যে অনেকগুলা চাল একসাথে করে রান্না করা হয়, যার কারণে মনে হয় এত মজা হয় খাইতে। তো আজকে ব্লগটা এখানে শেষ করতেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।